পৃথিবীর জমিনে নবী আমার বললেন, আমার জন্য দিল পেয়েছ, আমার জন্য ধর্ম পেয়েছ, আমার জন্য কোরআন পেয়েছ, আমার জন্য হাদিস পেয়েছ, অসংখ্য নিয়ামত তোমরা ভোগ করো। আমার উম্মত উম্মাতানি, এর জন্য আমি আল্লাহ রাসূল তোমাদের কাছে বদলা চাইনি। 2 বিঘা জমি চেয়েছে কি নবী আমার, আমি তোমাদের ইসলাম দিয়েছি 2 বিঘা জমি দাও, আমি কোরআন দিয়েছি 5 বিঘা জমি দাও, আমি আপনার বলা হয়েছে তোমাদের জন্য, আপনার হাদিস দিয়েছে, জীবন বিধান দিয়েছে, এর জন্য তোমরা আমাকে আপনার অ্যাকাউন্টে টাকা দান করো। এটা আমার নবীকে বলেছেন, বলেননি? আমার নবী বললেন, আমার আহলে বর্গের মহব্বত চাই, আমার আহলে বর্গকে মহব্বত করো, আমার আহলে বর্গের প্রেম ভালোবাসা তোমাদের অন্তরে হৃদয়ে তৈরি করো। আমি রাসূলুল্লাহ বলছি, এটা আমি তোমাদের কাছে যাই। নবীর আহলে বর্গ কাকে বলা হয়? হাদিসের মধ্যে 2 রকম মতবাদ আছে, এবং আপনার বলা হয়েছে রাবীদের ভিতরে আপনার বলা হয়েছে 2 রকম মতভেদ আছে, এবং পবিত্র আপনার বলা হয়েছে, আপনার বলা হয়েছে কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে আপনার মুহাদ্দিসে, আপনার মুফাসসিরে কেরামগণ, আপনার নবীর আপনার বলা হয়েছে পরিবার বর্গ যারা, নবীর স্ত্রী যারা, তাদেরকে আহলে বর্গ বলে আপনার সম্বোধন করেছে। এবং কিছু আলিম উলামা তারা বলেছে নবীর আহলে বর্গ হলো হযরত ফাতিমা জোহরা, হযরত আপনার বলা হয়েছে আলিয়া মুর্তজা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আপনার বলা হয়েছে এই আপনার 4 জনকে আহলে বর্গ বলা হয়। আপনার বেশিরভাগ আপনার প্রাধান্য আপনার মত হলো দেশের ভাই আল্লাহর নবীর আপনার বেটে ফাতিমা জোহরা, এবং নবীর আপনার জামাতা হযরত আলী আর হযরত ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা হলো আপনার আহলে বর্গ। এদেরকে বেশি আপনার প্রাধান্য দেওয়া হয়ে যায়। এই 4 জন ব্যক্তি পৃথিবীর জমিনে এমন আপনার ব্যক্তি আল্লাহর নবী আপনার বলা হয়েছে দিয়ে, নবীকে দিয়ে পাঠান যতন বলা হয়। আল্লাহর নবী আপনার বলা হয়েছে যখন কোন দোয়া করার জন্য ইচ্ছা করতে, আমার নবী আপনার বলা হয়েছে 4 জনকে ডেকে আপনার দোয়া করতেন। কারণ এই 4 জনের আপনার বলা হয়েছে বৈশিষ্ট্য এত বেশি, কারণ আপনার বলা হয়েছে ইনাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কারণ আমার আল্লাহ পাক এদের আপনার স্নেহ আসতে, এদের ওসিলায় আল্লাহ দোয়া ঘরিয়ে দেয় না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইনাদেরকে 5 পঞ্চতন বানিয়েছে। 5 পঞ্চতনের ব্যাপারে বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু আপনার বলা হয়েছে আমি আপনার প্রথম থেকে একটু শুরু করি। ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদের বাল্য জীবন থেকে একটু শুরু করার চেষ্টা করব, কারণ ইনাদের বাল্য জীবন একদিন হবে। আর আপনার ইমাম হোসেনের আপনার শাহাদাত একদিন, আর শাহাদাতের পরে আপনার বলা হয়েছে একদিন বলা হয়েছে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো ইমাম আপনার বলা হয়েছে হযরত হাসানের জন্ম আপনার রমজান মাসের 15 তারিখ। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইমাম হাসানকে যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ করায়, সেই দিন আপনার বলা হয়েছে রমজান মাসের আপনার 15 তারিখ ছিল। তার গর্ভে জন্ম দেয় হযরত মা ফাতেমার গর্ভে। আল্লাহ পাক ফাতেমার গর্ভে 6টা সন্তান দেয়। কটা? 3টা হলো পুত্র সন্তান আর 3টা হলো কন্যা সন্তান। একটা হলো হাসান, একটা হলো হুসাইন, একটা হলো মহসিন, একটা হলো আপনার জাইনাব, একটা হলো উম্মে কুলসুম, আর একটা হলো রুকাইয়া। নবীর বেটি 3 জনের নাম যা, নবীর বেটি 3 জনের জানা, ফাতেমারও 3 বেটির নাম তাই। বুঝতে পেরেছেন? আমাদেরকে জিজ্ঞাসা করে যে হুজুর একটা নাম রাখেন তো। আমরা তো মৌলবি মানুষ, কি করবো? ফাতিমা রেখে দাও, আমিনা রেখে দাও, জাইনাব রাখো। তখন ধারা পাতলটা এটা রাখা যাবে। আমার বোনের নাম, ভাতিজির নাম, পাড়ার নাম, মেম্বারের মেয়ের নাম, গ্রামে 2টি আছে। বলে না ভাই, নবী আমার যে নাম রেখেছে, ফাতিমাও বলছে আমিও ওই নাম রাখবো। আর আমাদের হচ্ছে মৌলবি যাই বলো 100টা নামের পরে নাম রাখছে বাম্পার। 100টা নাম দেওয়া হলো, মৌলবীর নাম পছন্দ হয়নি,
দিয়ে নাম রেখেছে বাম্পার। জিজ্ঞাসা করলে ভাবো বাম্পার নাম রাখলে কেন? তো বলছে যেখানেই নাম জিজ্ঞাসা করছি আর ওই নামটাই আমাদের পাড়াতে কার না করা ঘরে আছে, এর জন্য একটা আনকমন নাম রাখলাম, এলাকাতে একটাও নাই। আমি বললাম এত বাম্পার আছে তোমাদের অত্যাচারে গাড়ি চালাতে পারছে, 8টা 10টা করে এক এক জায়গায় দিয়েছে। হ্যাঁ বাম্পার নাই মানে তো আপনার আনকমন নাম, এমন নাম রেখেছে ওর নাম মানে মতলব কিছু নাই। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনার নাম রেখেছিলেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার বাবা ওইভাবে আপনার নাম রাখলেন। কারণ নবীর আপনার কর্মকে আপনার পদাঙ্ক অনুসরণ করে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে আপনার জীবন যাপন করেছে। আর আমরা আপনার ওটা মানতে পারি না, আমরা আপনার বলা নিজের মতো আপনার করি, ঠিক না ঠিক? আমরা নিজের মতো, যে যা তার মতো, ইসলামকে নিজের মতো করে নাই, আমরা ইসলামের মতো চলবো। যদি আমার মতো ইসলামকে চালাই তাহলে ঠিকানা কোথায় যেতে হবে জানেন? ঠিকানা কোথায় হবে? বিনা পাসপোর্ট বিনা টিকিটে চলে যেতে হবে। আল্লাহ পাকের কোরআন বলেছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় তারা যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমলে সলিহা করেছে, তারাই হলো সৃষ্টির সেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা হতে গেলে দুটো কাজ লাগবে, একটা হলো ঈমান, দ্বিতীয় হলো আমল। ঈমান টাকা হুজুর যা বলবেন দারুণ ঈমান, আমল ওটার ধারধারি, ওটা ধারধারি না। যদি ওটার ধার না ধারি তাহলে আপনার ভবিষ্যৎ খারাপ হবে। আল্লাহর নবীর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে রমজান মাসের 15 তারিখে ভূমিষ্ঠি দিলেন যে ছেলেটি, নাম হলো হযরত আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি আপনার বলা হয়েছে জন্ম দিয়ে হযরত আপনার বলা হয়েছে বিশ্ব নবীর কাছে খবর পৌঁছানো হলো, ওগো আপনার বলা হয়েছে আসমা তুমি তাড়াতাড়ি যাও আমার নবীর কাছে একটু খবর পৌঁছে দাও। আমার নবী যেন আপনার বলা হয়েছে আমার হুজরা মোবারক আছে। তবে একটু বলে দিই, ফাতেমা কোন ফাতেমা? যে ফাতেমা জিন্দেগিতে কোনোদিন নাপাক হয়নি। হযরত ফাতেমার জিন্দেগিতে নাপাক আপনার কাকে বলা হয়নি? যেই দিন সন্তান জন্ম দিয়েছে সেই দিনই আপনার নামাজ পড়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। যেই দিন সন্তান জন্ম দিয়েছে সেই দিনই রমজান মাসের রোজা রেখেছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার জন্ম দেওয়ার পরে হযরত আপনার বলা হয়েছে আসমাকে ডাক দিয়ে বললেন আমার নবীকে আপনার বলা হয়েছে তাড়াতাড়ি বলো আমার নবী যেন আসে আমার হুজরা মোবারকে। কারণ নবী আপনার দিনে আপনার 2বার 3বার করে আপনার ফাতেমার ঘরে আপনার আসতেন। কারণ নবী না আসলে নবীর মনটা ভালো করতো না। আমার নবী বারবার আসতেন, এখন আসতে দেরি হয়ে যায়। কারণ নবী আমার ডাক দিয়ে বলতেন জগৎবাসীরা তোমরা জানো না ফাতিমা তো আপনার বলে হচ্ছে অত বিন্নি, ফাতিমা হচ্ছে আমার আপনার কলিজার টুকরো, ফাতিমা হচ্ছে আমার আপনার মাংসের একটা টুকরো, আমার আপনার হৃদয়ের একটা টুকরো। শুনে রেখে দাও আমার আপনার আদরা বাহা যে ব্যক্তি আপনার ফাতিমাকে আপনার কষ্ট দিবে আদগাবানি সে যেন আমাকে কষ্ট দিল। অর্থাৎ নবীকে কষ্ট কেউ যদি আপনার দিয়েছে আপনার বলে হয়েছে সে ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। যাবে কি যাবে না বাবা? আমার মুসলমান পৃথিবীর জমিনে ফাতেমার সঙ্গে মহব্বত করাটা আল্লাহর নবীর সঙ্গে মহব্বত হবে। আর যে আপনার বলা হচ্ছে নবীর সঙ্গে মহব্বত করবে সে যেন আল্লাহর সঙ্গে মহব্বত করবে। কারণ আমার আল্লাহ পাক বলেছেন এই জগৎবাসীরা বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। কুল হে রাসূল আপনি বলে দেন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহর সঙ্গে মহব্বত করতে যাও আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে যাও ফাত্তাবিনি ফরমি আমার ইত্তেবা করো আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ ফরগিভ ইউর সিন, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য মা ফাতেমা তো জহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমার নবী আপনার ডাক দিয়ে বলেছে ফাতিমা হলো আমার কলিজার একটা টুকরা আমার বিশ্ব নবী শুধু তাই নয় নবী আমার ডাক দিয়ে বলছেন ফাতিমাকে আপনার বিশ্ব নবী ডাক দিয়ে বলেন ফাতিমা সম্পর্কে ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসা আহলে জান্নাহ গোটা আপনার নারীদের সর্দারনি হবে জান্নাতে যত নারী যাবে ওই নারীদের সর্দারনি মা ফাতিমা তো জোহরা হবে আপনি কেমন চলবে আপনার পোশাক কেমন হবে গো আপনার বেশাক আপনার কেমন হবে আপনার চলাফেরা কেমন হবে আপনার বাক্য কেমন হবে এই বাক্য ফলো করার জন্য ফাতেমাকে ফলো করতে হবে আরে নবীর বেটে ফাতেমা জগত জানে কথা জানে তাই হাদিসের বানে নবীর বেটি ফাতেমা জান্নাতের রানী আরে কথা জানে তাই হাদিসের বানে কথা হাদিসের বানে যা কিছু করেছেন তিনি সব নারীদের শিক্ষা নিজে অনাহারে থেকে অপরকে দিয়েছেন ভিক্ষা আর কোনো ফিরেনি আর কেউ কোনদিন খালি হাতে তার দরবার থেকে ফিরে কথা গলে তারাই হাদিসের বানে নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী কথা গলে তারাই হাদিসের বানে কথা গলে তারাই হাদিসের বানে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم মা ফাতেমা সম্পর্কে বিশ্বনবী আপনার বলতেছে আপনার ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমা হচ্ছে জান্নাতের নারীদের সর্দারনি শুধু তাই নয় হযরত আপনার বলে হচ্ছে বারা বিন আজিব বর্ণনা করেন আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলতেছেন ইয়া বুনাইয়া আপনার বনাইয়া তো আলা তারদিনা আন্নাকি সাইয়্যিদাতুন নিসাইল আলামিনা ও ফাতেমা তুমি কি এতে রাজি নও আমার আল্লাহ পাক দোনো জাহানের নারীদের সর্দারনি তোমাকে আল্লাহ বানিয়েছে যেই জগতের সর্দারনি আল্লাহ তোমাকে বানিয়েছে এবং জান্নাতে যাবে জান্নাতের নারীদের সর্দারনি আল্লাহ বানিয়েছে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন ইয়া আবাতি হে আমার পিতা ও আল্লাহর রাসূল ও নবী আপনার কাছে জিজ্ঞাসাবাদ করতে চাই আইনা মারইয়াম তাহলে মারইয়ামের জায়গা কোথায় হবে হযরতে মারইয়ামকে আল্লাহ সর্দারনি বানিয়েছে আমার নবী ডাক দিয়ে বললেন ফাতেমা তুমি আপনার মনে হয়েছে আজকে তুমি আমাকে জিজ্ঞাসাবাদ করো আল্লাহ তোমাকে দোনো জাহানের আপনার সর্দারনি বানিয়েছে এই জগতে আপনার নারীদের সর্দারনি হবে এবং পরজগতে জান্নাতের সর্দারনি আমার আল্লাহ বানিয়েছে ফাতেমা তুমি আমাকে জিজ্ঞাসা যেহেতু করেছো তাহলে আমি তোমাকে বলে দিই তুমি মারইয়াম সম্পর্কে বলো ও মারইয়াম আপনার মনে হয়েছে গোটা বিশ্বের সর্দারনি না আপনার জান্নাতের নারীদের সর্দারনি না এই জগতের আপনার সমস্ত মহিলাদের সর্দারনি না তিনি হচ্ছেন আপনার তিলকা সাইয়্যিদাতুন নিসাই আলামিহা এই আপনার মনে হয়েছে আপনার ফাতেমা শোনো আপনার মনে হয়েছে ওই সমস্ত মহিলারা অর্থাৎ মারিয়াম হলো নিজের আপন জামানার জন্য আপনার সাইয়্যিদা আপন জামানার জন্য আপনার মনে হয়েছে তিনি সর্দারনি মা ফাতেমা তো ঝগড়া
ইহা জগতের আপনার সমগ্র নারী জাতির যেমন সন্তান নেই, আপনার জান্নাতের ভিতরে যারা যাবে তাদের আপনার বলা হচ্ছে নারীদের সন্তান নেই হবে। আমার আল্লাহ পাক এতটা তাকে আপনার বলা হচ্ছে সম্মান দিয়েছে। আমার নবী আপনার বলা হচ্ছে বলেছে সাহাবারা, আমার আপনার ফাতেমাকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে, দুনিয়াতে ফাতেমা আপনার মডেল যেমন হয়ে যায়, হাসরের ময়দানে যখন হাজার হাজার লোক সমবেত হবে, যেই দিন আপনার বলা হচ্ছে লোকের লক্ষাধিক হবে, যেই দিন লোকের আপনার বলা হচ্ছে সমাবেশ হয়ে যাবে, সেই দিন আপনার আমার ফাতেমা পরিচিত আপনার হবে। আল্লাহ পাকের আরশের নিচ থেকে একজন আহ্বানকারী আপনার ডাক দিয়ে বলবে, ইয়া আহলাল জামাই, হে আপনার বলা হচ্ছে আপনার আরশ, আপনার আপনার মহাশরবাসীরা, হে আপনার বলা হচ্ছে হাসরের ময়দানে সমবেত ব্যক্তিরা, তোমরা শুনে রেখে দাও, মুকাসসিরাত আপনার বলা হচ্ছে রাআসাকু, তোমাদের মাথাটা নত করে নাও, ওয়াকুবু আবসারাহুম, আপনার তোমাদের আপনার আবসারাকু, তোমাদের চোখের দৃষ্টি বন্ধ করে নাও। বলে কেন বন্ধ করব? বলে এখন আপনার ফাতেমা তো জোহরা যাবে, আপনার হাতটা তো মান্না ফাতেমা তো বিনতি মুহাম্মদ আলা সিরাত, আপনার পুরো সিরাতের উপরে দিয়ে আমার ফাতেমা যাবে। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ পাক ফাতেমাকে এত আপনার সম্মান দান করেছে, যেই দিন হাসরের ময়দানে আপনার ফাতেমা আপনার বলা হবে সিরাতের উপর দিয়ে পার হয়ে যাবে, ওই দিন আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা করতে বলা হবে। আমার আল্লাহ পাক একজন ঘোষণাকারীকে ঘোষণা করতে বলবে, ও ঘোষণাকারী তুমি ঘোষণা করে দাও, এখন আপনার নবীর বিবি ফাতেমা সিরাত পার হবে। সবাই যেন নিজের চোখ বন্ধ করে নেয়, মাথা যেন নত করে নেয়। হযরত ফাতেমা যখন পার হবে, আপনার বলা আছে ৭০,০০০ হরগের মান আপনার বলা আছে ধর্মন বাহিনী স্যালুট জানিয়ে যাবে। আর আমাদের যাবে, আমাদের তো আপনার বলা আছে কোম্পানি দিতে দুপাট্টা বলেনি। একটা যদি কেউ চুড়িদার নেয় তো কোম্পানি বলছে একটা জামা, একটা পাজামা, আর একটা হচ্ছে দুপাট্টা ওড়না। আমাদের ঘরের মেয়েরা গিয়ে গলায় দেয়, দেয় না দুপাট্টাটা আপনার বলা হয়েছে দিতে পারে না, আপনার বলা হয়েছে বুকে কিংবা মাথায় পর্দার ভিতরে রাখে না। ওগো মা, যে জায়গাটা তোমার জাহান্নামে, তোমার যে জায়গাটা দেখা যাবে ওই জায়গাটা জাহান্নামে চলবে, সহ্য করতে পারবেন না, জাহান্নাম উৎপেতে বসে আছে। আল্লাহর কোরআন বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে বসে আছে লিতাগিনা মাআবা, তাদের জন্য যারা অবাধ্য হবে, লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে জাহান্নামে থাকতে হবে। জাহান্নামে পড়বেন, ছটফট করবেন, সেই দিন বলবেন একটু পানি দাও, পানি দাও, লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে ঠান্ডা কোনো পানি আপনার দেওয়া হবে না, পিপাসা নিবারণের জন্য পানি দেওয়া হবে না, ঠান্ডা কোনো বস্তু থাকবে না। তবুও যখন চাইবেন ইল্লা হামিমা ওয়া কাসসাকা, দেওয়া হবে ফুটন্ত পানি, আর দেওয়া হবে পুজ, যেটা খেতে পারবে না, সম্ভব হবে না। আপনার জাযা ও মুফাকা, যেমন কর্ম তেমন ফল। কারণ এই সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা ওয়াকাযাবু বি আয়াতিনা কিযাবা, আল্লাহর কোরআনের আয়াতকে এরা মিথ্যা বলে মনে করেছিল, এর জন্য আপনার বলা হচ্ছে শাস্তি। কিন্তু ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ পাক আপনার প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রেখেছে। আপনার বলা হচ্ছে কোনো উপায় থাকবে না, পালিয়ে যাবার কোনো রাস্তা থাকবে না। আল্লাহর জাহান্নামকে ভয় করতে হবে মা। বর্তমানে মাদের অবস্থা খুব খারাপ। আগের যুগের মা চলতো আলাদা, আর এখনকার যুগের মাদের আপনার স্ট্যাটাস আলাদা। ওদের শুধু লক্ষ্মী ভান্ডার আর আপনার বলা হচ্ছে ব্যাংকে শুধু আপডেট করতে দৌড়ে বেড়েছে। গোষ্ঠী লোন আর লক্ষ্মী ভান্ডার, ওরা পঞ্চায়েত আর আপনার বলা হচ্ছে ব্যাংক দখল করে নিচ্ছে। আপনাদের দিকের মহিলারা ভালো এরা যায় না, আমাদের মসজিদ আমাদের কথা, কারণ আপনাদের নামে বদনাম করলে আমার লাস্টে মারিখা মরণ হবে। 3 দিন আছে, আমাকে 2 দিনে আপনার এখনো কাটাতে হবে, আপনাদের নামে বদনাম দেব।
আরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, তোমার শরীর যাবে জাহান্নামে পরপুরুষ দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হয় রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আগে কালের মা বোনেরা ও গো রাস্তার মাঝে চলত তারা, পুরুষ দেখলে আঁচল দিয়ে ঘোমটা দিত মুখে, পুরুষ দেখলে ঘোমটা দিত আঁচল টেনে মুখে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হয় সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের বাবানেরা রাস্তার মাঝে চলে তারা, আবার পুরুষ দেখে মুচকি মুচকি হাসি বারে বারে, পুরুষ দেখলে মুচকি হাসি বারে বারে বারে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হয় সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আল্লাহুম্মা, একটু সাউন্ডটা কমান, একটু কমিয়ে দিন। وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম আপনার হাসানের জন্ম হলো কোন গর্ভে, যিনি আপনার বলে হচ্ছে হাসরের ময়দানে পার হবে, ফুলসিরাতে আল্লাহ তার সম্মান আপনার বাড়িয়ে দিয়েছে। হে মুসলমান, সেই আপনার বলা হয়েছে ফাতিমা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো, বিশ্ব নবী আপনার বলা হয়েছে জানতে পারলেন, আমার নবীকে জানানো হলো, নবী আপনার আসলেন, ওগো মা আপনার ফাতিমা তোমার ঘরে পুত্র সন্তান জন্ম হয়েছে। আমার নবী আপনার বলা হয়েছে যখন জিজ্ঞাসাবাদ করলো, ফাতিমা বললেন হ্যাঁ হ্যাঁ আমার ঘরে একটি সন্তান জন্ম নিয়েছে। ওই সময়তে আপনার হযরত আপনার বলা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেশটা কমিয়ে দিন, কমিয়ে দিন বেশি, হযরত আপনার মনে হচ্ছে আর একটু কমান, সঙ্গ দিচ্ছে না, একটু কমিয়ে দেন, আর কমিয়ে দেন দেখি। হ্যালো হ্যালো হ্যালো, কমানো। আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক আছে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা বাড়াই সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাসানের জন্ম হলো, আমার নবী আসেছেন, হযরত আলীকে ডাক দিয়ে বলেন আলী তোমার ছেলের নাম তুমি কি রাখলে? বলে ইয়া রাসূলুল্লাহ নাম রাখিনি, নাম তার নানা জান রাখবে। আমার নবী ডাক দিয়ে বললেন আলী এই ছেলের নাম আমি রাখবো না, এই ছেলের নাম আমার আল্লাহ রাখবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের উপর যখন নষ্ট করে দিলেন, আমার আল্লাহ জিবরিলকে বললেন জিবরিল, জিবরিল বলল লাব্বাইকা ইয়া রাসূল, আপনার ইয়া আল্লাহ, ওগো আল্লাহ খবর বলে কোন আপনার ইনফরমেশন হয়ে যায়। আমার আপনার বলা হচ্ছে আল্লাহ বললেন জিবরিল আপনার দুনিয়ার বুকে চলে যাও, আমার পৃথিবীর জমিনে নবী বলেছে তিনার আপনার মেয়ের আপনার সন্তান হয়ে যায়, নাম রাখতে হবে আমি আল্লাহর উপর আপনার ন্যস্ত করে দেয়। তুমি যে বলো আপনার বলা আছে আমি নবীকে আপনার জানিয়ে দিতেছি, নবী যেন নাম রাখে হযরত আপনার হারুন আলাইহিস সালামের আপনার ছেলের নামের সঙ্গে নাম মিলিয়ে রাখবেন। হারুন আলাইহিস সালামের ছেলের নাম ছিল সাব্বির। বাবা সাব্বির মানে হলো আপনার খুব সুন্দর, এটাকে আরবিতে বলা হয় হাসান। আপনার জিবরিল আমিন আপনার বলে হয়েছে হাজির হয়ে গেল, আল্লাহর নবীর খিদমতে আপনার হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাক দিয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী
আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনি নাম রাখার জন্য হযরতে আলীকে বলেছেন, আলী আপনাকে বলেছে, আপনি আল্লাহকে বলেছেন। আমার আল্লাহ পাক হযরতে আপনার আলীর সন্তানের নাম আপনার রেখে দিতে বলেছে। হারুন আলীকে সালামের বেটার নামের সঙ্গে নাম মিলিয়ে রাখুন। আপনার সাব্বির আপনার নাম রাখুন, সাব্বিরের আরবি করলে আপনার দাবিয়ে যাবে। আপনার বলা হয়েছে হাসান, আমার নবী বললেন বলে ফাতিমা এবং আলী তোমরা দুজন দাঁড়িয়ে যাও, আমি এই ছেলের নাম রাখলাম আল্লাহর তরফ থেকে এসেছে, এর নাম হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার হাসান রাখা হলো আমার নবী 7 দিনে তার মাথা কাটার পরে চুলগুলোকে ওজন করার পরে আমার বিশ্ব নবী আপনার চাঁদের পরিমাণে আপনার বলে হাতে বেলিয়ে দিলেন, আপনার দান করে দিলেন, সাদকা করে দিলেন, আর আপনার আকিকে দিয়ে আপনার বিশ্ব নবী নাম রাখলেন। হযরত আপনার হাসানের পরে পৃথিবীর জমিনে আপনার মা ফাতেমার ঘরে আরেকটা সন্তান জন্ম নিল শাবাল মাসের 5 তারিখে। বাবা ওই ছেলেটির নাম হলো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার পৃথিবীর জমিনে জন্ম হয় হযরত হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনার জন্ম হয়ে গেল হযরত আপনার যেই দিন হোসেন জন্ম হয় তার আগে উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আপনার নবীর আপনার বলে হাজা চাচি আম্মা জান, আপনার কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে হাজির হলো। হাদিসটি আপনার ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। আমার নবীর কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার বলা হয়েছে আর রাতে থাকতে বললাম না, আমার ভয় হলো, ভীতি সন্তুষ্ট হলো, আপনার দুশমনের আপনার শেষ নাই গো ইয়া রাসূলুল্লাহ। আপনার মাকরামত জামাতে আপনার সবাই দুশমন, একজন আপনার বলা হয়েছে আমার বড় ভয় হয়, আমার আপনার বলা হয়েছে কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ। এই মদিনার মাটিতে আপনাকে দুশমনি করে কেউ যদি আপনার বলে হাতে আক্রমণ করে এবং আপনার মক্কা মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা ইবে আপনার বিভিন্ন এলাকার মানুষ যদি আপনাকে আক্রমণ করে ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমার বড় ভয় হয়। ওগো আল্লাহর হাবিব, আমি রাতে বেলায় স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখে আমার রাতের ঘুম হয়নি, সারা রাতে স্বপ্ন দেখে আমি চোখের পানি আপনার ফেলেছি। আমার নবী বলেছে আপনার সাহাবারা স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? যারা বলুন, স্বপ্ন হলো 3 প্রকার। এক প্রকার স্বপ্ন হলো রূহানি, আল্লাহ প্রদত্ত স্বপ্ন, যারা আপনার আল্লাহর পাকের তরফ থেকে দেখবে এটার নাম রূহানি। আল্লাহর নবীকে দেখলেন, জানতে হবে আল্লাহ প্রদত্ত স্বপ্ন। মক্কা মুকাররমা ঘুরতেছেন, এটা হবে আল্লাহ প্রদত্ত স্বপ্ন। বুখারী আর মুসলিমের মধ্যে এসেছে ইজকলা ইসফুরিয়া বিহি আবাতি, এই আয়াতের ব্যাখ্যাতে 3 প্রকার স্বপ্ন বলা হয়েছে এবং মুসলিম আর বুখারীতে 3 প্রকার স্বপ্ন বলা হয়েছে। আর এক প্রকার স্বপ্ন হলো নাফসানি, আপনি দিনে যেমন টেনশন করবেন রাতে তেমন ভুল বকবেন। আর এক প্রকার স্বপ্ন হলো শয়তানি, যেমন আমরা দেখি না বাপ, আমরা দেখি আপনার বলে হাতে তিনতলার উপর হুইল চেয়ারে ঘুরতে থাকি, দেখি না বাপ, যেমনি ঘুম ভেঙে যায় দেখি আর আপনার হুইল চেয়ারে নাই নিজের পাশে ঢুকাতে, আমরা আপনার চোখের উপর আপনার ঘুমাতে দিই। বাচ্চাদের মধ্যে দেখা যায় আপনার বাচ্চা প্রসাব ফেরার যখন সময় হয় বিছানাতে আপনার ঘুমের অবস্থায় দেখে আমি যেন বাথরুমে আপনার হিসু করতেছি, যেমনি হিসু হয়ে গেল বাচ্চাটা আপনার কান্না করতে লাগলো, মা বুঝতে পেরেছে আপনার বিছানা কমপ্লিট করেছে। এরকম স্বপ্ন হয় কি হয় না বাবা? এটা হলো আপনার শয়তান প্রদত্ত স্বপ্ন। আমার নবী বলেছেন এই রকম যদি স্বপ্ন দেখো তাহলে তোমরা বিছানা থেকে দাঁড়িয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে গিয়ে কি বলবো? আমার নবী বললেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি হাযিহির রিয়া। তোমরা দাঁড়িয়ে যাবার পরে এই দোয়াটা পড়ো, আর জিন্দেগিতে কোনোদিন তোমরা খারাপ স্বপ্ন দেখবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আর ভালো স্বপ্ন যদি হয়ে যায় আপনার বলা আছে নবুয়তের 70 ভাগের 1 ভাগ হবে। বুখারী শরীফের হাদিস। ভালো স্বপ্ন দেখলে নবুয়তের 70 ভাগের আপনার 1 ভাগ হবে। হযরতে উম্মে ফাজল কাঁদতে লাগলেন, আর উম্মে ফাজল বিনতে হারি আপনার দেখাতো আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে আপনার প্রবেশ করলেন। উম্মে আপনার ফাজল আপনার বলতেছেন দেখাতো আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি
আল্লাহর নবীর কাছে আপনার পরে হাতে ঢুকলাম, বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাইতুহুল মুনকারান লাইলাতান, ইয়া রাসূলুল্লাহ আজ রাত্রিতে এমন একটা স্বপ্ন দেখেছি নবী গো, এই স্বপ্ন দেখে আমার বড় ভয় হয়ে যায়। আমার নবী বললেন উম্মে ফাজাল, ও চাচি আম্মা জানকে স্বপ্ন বড়, বলে ইয়া রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছি আপনার শরীরের এক টুকরো মাংস যেন খোসা আমার আপনার আঁচলে যেন পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ মক্কা জামাই আর মদিনাতুল মুনাওয়ারাতে আপনার দুশমনের অভাব নাই গো নবী পাক। ইয়া রাসূলুল্লাহ এর জন্য ভয় হয়, কেউ যদি আপনাকে কতল করে দেয়, কেউ যদি আপনাকে মার্ডার করে দেয়, কেউ যদি আপনাকে খুন করে দেয়, এই বলে সারা রাত্রি ঘুমাতে পারিনি, ওর জন্য সারা রাত্রি আপনার পোহাতে না পোহাতে সকাল বেলায় আপনার দরবারে এসেছি আপনাকে আপনার সংবাদ জানানোর জন্য। আমার নবী মুচকি হাসি দিলেন, ডাক দিয়ে বললেন, বলে ওগো চাচি আম্মা জান, আপনি এতে চিন্তা করবেন না, আপনার আইতি খয়রান, আপনি ভালো স্বপ্ন দেখেছেন, আপনার পরিদা ফাতিমা তো ইনশাআল্লাহ কুকুলামান আমার আল্লাহ পাক যদি চাহে ফাতেমার ঘরে আরেকটা পুত্র সন্তান আমার আল্লাহ দেবে। এ চাচি আম্মা জান, খারাপ স্বপ্ন আপনি দেখেননি, খুব ভালো স্বপ্ন দেখেছেন। আমার আল্লাহ পাক আমার ফাতিমার গর্ভে আপনার ঘরে আরেকটা সন্তান দান করবে, ওই সন্তানটা আপনার পৃথিবীর জমিনে আপনার হবে নেককার পরহেজগার এবং আপনার বড় হয়তো খুব সুন্দর হবে। আমার আল্লাহ পাক তাকে বড় সুন্দর বানাবে। ওগো চাচি, এর জন্য আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনার ফাতেমার ঘর থেকে আপনার কোলে সর্বপ্রথম পড়বে, এটার জন্য আপনি দেখেছেন। যাই হোক বাবা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার শাবান মাসের 5 তারিখে হযরত আপনার হোসাইনের জন্ম দিলেন। হোসাইনকে আপনার বলা হয়তো সর্বপ্রথমে দেয়া হলো উম্মে ফাজলের আপনার বলা হাতে কোলে। উম্মে ফাজল আপনার তিনি আপনার কোলে নিয়েছেন। আমার নবীকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার বলা হয়েছে নামাসা পৃথিবীতে এসেছে। আমার নবী আপনার বলা হয়েছে কোলে নিলেন, গালে মুখে চুম্বন দিলেন, নাম রাখলেন হোসাইন। আল্লাহর নবী আদর করতেছেন, বিশ্ব নবী আদর করতে করতে আপনার দেখতেছেন ফাজালা জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আপনার হাজির হলো। বলতো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বলা হয়েছে। আপনার জিবরিল আসার পরে বলল, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি যাকে এত আদর করছেন, ভক্তি করছেন, সাতাত্তুল আপনার বলা হয়েছে আপনার এই বাচ্চাটাকে মিন উম্মতি সাতাত্তুল আপনার ইবনি হাজা। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সন্তানটাকে আপনার উম্মতের ভিতরে আপনার হত্যা করবে, কতল করবে। কারবালার মাটিতে আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো। আমার নবী বিশ্বনবী আপনার জানার পরে নবী আমার আপনার চোখের পানি আপনার ঝরতেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন। ফাতিমা ডাক দিয়ে বলেন, আব্বা হুজুর, এতক্ষণ আপনি আদর করছিলেন, হঠাৎ করে ছেলেটার দিকে আপনার তাকিয়ে কেন আপনি চোখের পানি ছেড়ে কান্না করেন? আমার নবী ডাক দিয়ে বলল, ফাতিমা তুমি জানো না, আমার আপনার হোসাইন পৃথিবীতে জন্ম নিল। আমার আল্লাহ পাক সুসংবাদ দেওয়ার পরে পরে জিবরিলের মাধ্যমে জানিয়ে দিল, আমার এই সন্তানকে কারবালার মাটিতে আপনার আমার উম্মতেরাই হত্যা করবে, আমার উম্মতেরাই জবাই করবে। জিবরিল আমিন আসার পর আমাকে কারবালার মাটি দিল। ফাতেমা শুনে রেখে দাও, এই মাটি যেই দিন আপনার রক্তের বরণ ধারণ করবে, যেই দিন মাটি আপনার লাল হয়ে যাবে, সেই দিন জেনে নেবে আমার হোসাইন আর আপনার পৃথিবীর জমিনে নাই। ও আপনার মনে হয়েছে আপনার ফাতেমা শুনে রেখে দাও, এই মাটিটা যত্ন করে রাখতে হবে। হযরতে উম্মে সালমার কাছে রাখা হয়েছিল। বাবা আমার আপনার বিশ্বনবী আপনার গালে মুখে চুম্বন দেয়।
হঠাৎ করে জিবরিল আমিন আপনার বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বাচ্চাটার আপনার গলাতে খঞ্জর চালানো হবে, আপনার নামাসার গলাতে খঞ্জর চালানো হবে। আমার নবীজি আপনার বলে হয়েছে গর্দানের উপর আপনার চুম্বন দেয়, আপনার ঘাড়ের উপর চুম্বন দেয়। আমার আপনার ফাতিমা তো জোহরা বলে ইয়া রাসূলুল্লাহ নানারা আদর করে, নানি আদর করে, দাদা দিদিরা আদর করে, মা বাবারা আদর করে, সন্তানদের মুখে চুম্বন দেয়, সন্তানদের কপালে চুম্বন দেয়, সন্তানদের আপনার মাথায় চুম্বন দেয়। ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার কেন ঘাড়ে চুম্বন দেন, আপনি বারবার গর্দানে চুম্বন দেন, আপনি বারবার কেন গলায় চুম্বন দেন? আমার নবী ডাক দিয়ে বলেছিল ফাতেমা এই জায়গায় চুম্বন দেওয়ার কারণ হলো যেই দিন আমি থাকবো না, ফাতেমা তুমি থাকবে না, আমার ছেলে খোদা আলী থাকবে না, ওই দিন আমার আপনার বলে হাতে নামাসা আমার হোসাইন পৃথিবীর জমিনে আপনার কারবালার মাটিতে আপনার গর্দান দেবে আর এই গলায় ছুরি চলবে। সেই দিন আমার আপনার হোসাইন কষ্ট পাবে। এই জন্য আমি রাসূলুল্লাহ আমার আপনার নামাসার গলায় আমি চুম্বন দিয়ে আমি নানার মহব্বতের আপনার জায়গাটা আমি চিহ্নিত করে রাখলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিয়েছেন কোথায়? গলায়। চুম্বন দিয়েছেন ঘাড়ে। নবী এই জায়গাতে এত চুম্বন দিয়েছিলেন আপনার বর্ণনাকারীরা বলে যে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যেতেন তো আপনার অন্ধকার রাত্রিতে আলো জ্বলতো এখান দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কারণে? নবী পাক এত চুম্বন দিয়েছেন এর জন্য এখান দিয়ে আপনার বলা হয়েছে লাইটের মতো জ্বলত। নবী হযরত হোসাইনের নাম রাখার পরে আকিকা দিলেন, মাথার মুন্ড করলেন, করার পর বিশ্ব নবী আপনার বলা হয়েছে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি কাজ করেছিলেন যেটা হওয়ার সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে ডান কানে আজান দিয়েছিলেন, বাম কানে আকামত দিয়েছিলেন। এবং নবী আবার বোঝাতে চেয়েছিলেন বলে হোসাইন আজানটা তোমার নানা। হোসাইন চোখ খুলেছিলেন, বলেছিলেন নানা যা এই আজান যদি নানার হয় একদিন এই নানার আজানের আপনার ধ্বনি আপনার বাস্তবে রূপায়ণ হবে কারবালার মাটিতে। প্রয়োজন হলে আপনার নিজের মাথা রাখবো তরবারের আঘাতে। ওগো নানা যান আপনার এই আজানের সম্মান সেই দিন রক্ষা করব যেই দিন আপনি থাকবেন না, যেই দিন